জুলাই বিপ্লবী যোদ্ধা হাদি ভাই আমাদের মাঝে নাই। আমরা চাইলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবো না। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে অল্প খরচে নির্বাচন করা যায়। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে মানুষকে বিরক্ত না করে ভোট করা যায়। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। হাদি ভাই বলেছিল, তোমরা মাথা উঁচু করে বাঁচবে। কোনো ফেসিবাদ সরকার, কোনো স্বৈরাচার যদি তোমাদের ওপর নির্যাতন করে, তোমরা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়বে, তোমরা মাথা উঁচু করে বাঁচবে। সে এই দেশে ইনসাফ কায়েম করতে চেয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু আজকে আমাদের স্বৈরাচার দেশের মানুষ সবাই মিলে তাকে মেরে ফেললো। আমার দাবি, আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগ তো দেশ থেকে পালিয়ে গেছে। যে দুজন তাকে মেরেছে তারা তো জেলে ছিল, তারা কিভাবে জেল থেকে বাইরে হল? সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে হাদি ভাইয়ের ভিতরে ছিল শক্তি, মনোবল, আত্মবিশ্বাস এবং জনপ্রিয়তা। এজন্য স্বৈরাচার কিছু দল ভেবেছিল সে যদি এমপি হয় তাহলে তাদের উপর প্রভাব পড়তে পারে, এজন্য তারাই তাকে গুম করে দিল। একটা কথা আপনাদেরকে বলতে চাই, হাদি ভাই হয়তো মারা গেছে, কিন্তু তার সৈনিকরা না। আমরা চিরকাল হাদি ভাইয়ের দেখানো পথে চলবো, তাকে অনুসরণ করব। আরও লক্ষ লক্ষ হাদি এই দেশে আসবে এবং স্বৈরাচারদের বিরুদ্ধে আমরা হাত তুলব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবী যোদ্ধা হাদি ভাই আমাদের মাঝে নাই। আমরা চাইলেও তাকে আর ফিরিয়ে আনতে পারবো না। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে অল্প খরচে নির্বাচন করা যায়। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে মানুষকে বিরক্ত না করে ভোট করা যায়। হাদি ভাই দেখিয়ে গেছে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। হাদি ভাই বলেছিল, তোমরা মাথা উঁচু করে বাঁচবে। কোনো ফেসিবাদ সরকার, কোনো স্বৈরাচার যদি তোমাদের ওপর নির্যাতন করে, তোমরা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়বে, তোমরা মাথা উঁচু করে বাঁচবে। সে এই দেশে ইনসাফ কায়েম করতে চেয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু আজকে আমাদের স্বৈরাচার দেশের মানুষ সবাই মিলে তাকে মেরে ফেললো। আমার দাবি, আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগ তো দেশ থেকে পালিয়ে গেছে। যে দুজন তাকে মেরেছে তারা তো জেলে ছিল, তারা কিভাবে জেল থেকে বাইরে হল? সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে হাদি ভাইয়ের ভিতরে ছিল শক্তি, মনোবল, আত্মবিশ্বাস এবং জনপ্রিয়তা। এজন্য স্বৈরাচার কিছু দল ভেবেছিল সে যদি এমপি হয় তাহলে তাদের উপর প্রভাব পড়তে পারে, এজন্য তারাই তাকে গুম করে দিল। একটা কথা আপনাদেরকে বলতে চাই, হাদি ভাই হয়তো মারা গেছে, কিন্তু তার সৈনিকরা না। আমরা চিরকাল